ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনে তোড়জোড় শুরু করেছে বিএনপি। সংসদের সাধারণ আসনের আনুপাতিক হারে এবার 50টি সংরক্ষিত আসনের মধ্যে 35টি পেতে যাচ্ছে দলটি। রাজপথের আন্দোলনে সক্রিয় থাকা ত্যাগী ও যোগ্য নেত্রীদের মূল্যায়ন দাবি উঠেছে দলের ভেতর থেকেই। অসীম আল ইমরানের রিপোর্ট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি সরকার গঠনের পর এবার হিসেব নিকেশ সংরক্ষিত নারী আসন নিয়ে। এরই অংশ হিসেবে এখন আলোচনায় কারা থাকছেন মনোনয়ন তালিকায়। জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। সংসদে সাধারণ আসন প্রাপ্ত 209টি আসনের বিপরীতে আনুপাতিক হারে বিএনপির দখলে থাকছে 35টি সংরক্ষিত নারী আসন। আর এই 35টি আসনের জন্য মনোনয়ন দৌড়ে আছেন 100-র বেশি নেত্রী। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শিরিন সুলতানা, রেহেনা আক্তার রানু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সঙ্গীত শিল্পী বেবি নাজনীন, নীলোফার চৌধুরী মণি, বিলকিস ইসলাম, শাম্মী আক্তার, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া আছেন আলোচনায়। এছাড়া নেওয়াজ হালিম, হেলেন জেরিন, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারীর স্ত্রী বিতিকা বিনতে হোসাইন, মহিলা দলের দক্ষিণের আহ্বায়ক আরিফা সুলতানা রুমা, শায়লা ইসলাম, রেহেনা আক্তার শিরিন, জান্নাতুল ফেরদাউস সহ আরও অনেকেই চান বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য হতে। বিগত 1.5 দশক আন্দোলন সংগ্রামে রাজপথের সক্রিয় থাকা মহিলা দলের নেত্রীদের পাশাপাশি আলোচনায় আছেন পেশাজীবী নারী নেত্রীরাও। মনোনয়ন প্রত্যাশীদের দাবি কোনো সুপারিশে নয়, বরং রাজপথের ভূমিকাকেই যেন বিবেচনা করা হয়। একজন পার্লামেন্টেরিয়ান হলো আইন প্রণেতা, এবং আপনি জানেন যে এখানে প্রচুর ডিবেট করতে হবে, এখানে প্রচুর কথা বলতে হবে, এখানে বিভিন্ন বাজেটের উপরে আলোচনা করতে হবে, বিভিন্ন সংশোধনের উপরে ডিসকাশন করতে হবে। আমি মনে করি যে অনেক শিক্ষিত, যোগ্য এবং পরীক্ষিত নারী নেত্রী আছে, তারাই পার্লামেন্টে আসুক, এটাই আমার প্রত্যাশা। দল ত্যাগীদেরকে খুঁজে বের করবে এবং যারা 20 বছর বলি আর 17 বছর বলি, যারা আন্দোলন সংগ্রামে একদম সামনের সারি থেকে যারা আন্দোলনে সম্পৃক্ত ছিল, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, মামলা হামলা শিকার হয়েছে, জেল খেটেছে, দল তাদেরকে মূল্যায়ন করবে, এটা আমি দলের প্রতি আমি আশা রাখি। মনোনয়ন পেলে শুধু সংসদের অলংকার হিসেবে নয়, বরং সংসদ সদস্য হিসেবে কার্যকর ভূমিকা পালন করতে চান বিএনপি সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীরা। নারী হিসেবে, এবং আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে যখন বিএনপির গুম খুন হয়েছে পরিবারগুলোর এবং বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, তখন আমি সবার পাশে দাঁড়িয়েছি। আর আমি মনে করি যে নারী শুধু অলংকার নয়, চেষ্টা করলে নারী অনেক কিছু করতে পারে। আমি তো বলেছি বিশ্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান 7ম। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।